আপনাদেরকে আজকে একটা কৃষক এবং তার প্রিয় গাধার গল্প শোনাবো। একটা জঙ্গলের পাশে রাস্তা ধরে একজন কৃষক তার সবথেকে প্রিয় গাধাটাকে নিয়ে হেঁটে যাচ্ছিল। তো কিছু দূর যাওয়ার পরেই হচ্ছে ওই জঙ্গলের ভিতরে বড় বড় খাদ রয়েছে। সে তেমনই একটা গর্তের মধ্যে হঠাৎ করে ওই কৃষকের গাধাটা পড়ে গেল। এবং পড়ে যাওয়ার পরে দেখা গেল মানে গর্তটা এতই গভীর যে ওখান থেকে কৃষক কোনো কিছু দিয়েই ওই গাধাটাকে টেনে তুলতে পারছিল না। তখন কৃষকটা আশেপাশে চারিদিকে সব দিকে ভালো করে তাকালো এবং লোকজন খোঁজার চেষ্টা করলো যে কোনো লোকজন যদি পাওয়া যায় তাহলে তার সহায়তা নিয়ে গাধাটাকে গর্ত থেকে উঠাবে। কিন্তু কি হলো, কোনোভাবেই মানে তার আশেপাশে কোনো জনমানব তো পাওয়া গেলই না। এমনকি তেমন কোনো সাহায্য করার মতো মানুষও পাওয়া গেল না, বা ওই গাধাটাকে গর্ত থেকে উপরে উঠানোর মতো তেমন কোনো কিছুই পাওয়া গেল না। তখন ওই কৃষক ভাবছে, এখানে যদি আমার গাধাটাকে রেখে যাই তাহলে তো হচ্ছে হায়না, শেয়াল, তারপরে হচ্ছে হিংস্র হচ্ছে জন্তু জানোয়ার ওকে ছিঁড়ে খাবে। হ্যাঁ, ও অনেক কষ্ট পাবে। কিন্তু আমি ওকে কীভাবে রক্ষা করব? কোনো তো উপায় নেই। তাহলে ওকে কি এইভাবে আমি ফেলে রেখে চলে যাব? তাহলে আমি কি ভালোবাসলাম ওকে? এই বলে সে ওই গর্তের পাশে বসে অনেকক্ষণ সময় মাথা চাপড়াচ্ছিল। তারপরে সে ভাবলো যে এত কষ্ট পেয়ে মানে হায়েনারা ওরে ছিঁড়ে ছিঁড়ে খাবে, জন্তু জানোয়ার ওকে ছিঁড়ে খাবে, এই কষ্ট ওকে না দিয়ে আমি ওকে মাটি চাপা দিয়ে মেরে ফেলি, তাহলে কি হবে, ও কিছুটা হলেও কষ্ট কম পাবে। তখন সে কিছুটা আশেপাশের দিকে তাকিয়ে দেখে যে পাশেই বড় বড় উঁচু পাহাড় আছে। সেইখান থেকে সে মানে মাটি টেনে টেনে এনে ওই গর্তের ভিতরে ফেলছিল। বেশ অনেকটা সময় ধরে, প্রায় দুপুর থেকে প্রায় বিকাল রাতের কথা হয়ে যাচ্ছে, সে ওখান থেকে মাটি টেনে টেনে এনে তারপরে ওই গর্তের ভিতরে ফেলছে। আবার যাচ্ছে, আবার ওখান থেকে মাটি টানছে, আবার গর্তের ভিতরে ফেলছে। এদিকে কি হলো, ওই যে গর্তের ভিতরে মাটি ফেলা হচ্ছে, এতে করে গর্তটা অনেকটা ভরাট হয়ে গেল। গর্তটা ভরাট হয়ে গেলে গর্তটা ভরাট হচ্ছিল, গাধা লাফ দিয়ে ততই উপরে উঠছিল। যতই গর্তটা ভরাট হচ্ছিল ততই হচ্ছে ওই গাধা আরেকটু লাফ দিয়ে উপরে উঠছিল। এইভাবে গর্তটা অনেকটা ভরাট হয়ে গেলে, উঁচু হয়ে গেলে, তখন গাধাটা এক লাফ দিয়ে ওই গর্ত থেকে বের হয়ে আসলো। তখন ওই কৃষক দেখে তো ভীষণ খুশি যে আমার পোষা প্রাণী, হ্যাঁ, তাকে আমি ফিরে পেয়েছি, তার সাথে আমার কত ভালোবাসা, তাই না, তাকে আমি ফিরে পেয়েছি। এইভাবে তারা হচ্ছে হাসি মনে কৃষকটা তার গাধাটাকে নিয়ে বাড়ি ফিরে গেল। এই গল্পটা আপনাদেরকে কেন বললাম জানেন? আসলে কি, আমরা ঠিক যেখানে আমাদের আশা হারিয়ে ফেলি, ঠিক সেখান থেকেই কোনো না কোনো দরজা খুলে যায়। এই জন্য চেষ্টাটা বন্ধ করা যাবে না, চেষ্টা করতে হবে। চেষ্টা করতে করতে দেখবেন আপনি যেখানে মনে করছেন যে আপনার শেষ, ঠিক সেখান থেকেই শুরু হতে পারে, এবং সেখান থেকে শুরু হয়ে আপনাকে আপনার লক্ষ্যে পর্যন্ত পৌঁছে দিতে পারে। তো আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।